রামী কৃষ্ণ দুজনে বসি রত্ন সিংহাসনে। এবার রামী কৃষ্ণ দুজনে বসে রত্ন সিংহাসনে মহাপ্রভাসে করিবে যজ্ঞ ভাবে মনে মনে। ও দণ্ডবতে করিবে যজ্ঞ যজ্ঞ ভাবে মনে মনে। এইদিকে একজন মনে মনে ভাবছে ভগবান তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছে, তার ধর্মরাজ্যটা কেমন হয়েছে একবার আমি পরীক্ষা করে দেখবো, ঘুরে ঘুরে দেখবো। সে কে? নারদ মুনি। হ্যাঁ কালে নারদ মুনি বিনা যন্ত্র করে হেন কালে নারদ বিনা যন্ত্র করে আহা কৃষ্ণ গুণ গান করে হরি সয়ন্ত। আবার কৃষ্ণ গান গান করে আজি কৃষ্ণ গুণ গান করে কৃষ্ণ গুণ গান করে কৃষ্ণ গুণ গান করে কৃষ্ণ গুণ গান করে আহা গোবিন্দকে শোনাবে বলে কৃষ্ণ গুণ গান করে। গান গোবিন্দকে শোনাবে বলে মনের আনন্দ আর ধরে না। গোবিন্দকে শোনাবে বলে মনের আনন্দ আর ধরে না রে। গোবিন্দকে শোনাবে বলে আনন্দ আর ধরে না রে। গোবিন্দকে শোনাবে বলে কৃষ্ণ গুণ গান করে কৃষ্ণ গুণ গান করে হরি সয়ন্ত। ও গো কৃষ্ণ গুণ গান করে হরি সয়ন্তরে। নারদ মুনি ঢেকি বাহনে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে মস্ত ভূমি করেছে। কিন্তু পরিক্রমা করতে করতে নারদ মুনি যখন ব্রজের সামনে এসেছে, অর্থাৎ বৃন্দাবনে এসেছে, ব্রজের দিকে যেমনি লক্ষ্য করেছে, নারদ মুনি দেখছে যেন বৃন্দাবন থেকে কারা দুটি বাহু উদ্য করে মথুরার দিকে তাকিয়ে কেউ বা কাঁদে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কেউ বা কাঁদে কানাই কানাই বলে, কানায় কানায় বলে কেউ বা কাঁদে প্রাণ গোবিন্দ দেখা দাও বলে। দেখা দাও বলে মা যশোমতী কাঁদে বাবে গোপাল গোপাল বলে। বাপে গোপাল গোপাল বলে ব্রজবাসীগণ মথুরার দিকে দুটি হাত উদ্ধ করে কেউ বা কৃষ্ণ কৃষ্ণ, কেউ বা কানাই কানাই, কেউ বা গোবিন্দ, আর মা যশোমতী কাঁদে বাপ গোপাল গোপাল। আর ব্রজবাসীদের সেই যে কৃষ্ণ হারা বুক ফাটা যে বিরহ, সেই বিরহ ঊর্ধ্বগামী হয়ে গিয়ে লাগছে নারদের গায়ে। নারদ মুনি স্তম্ভিত হয়ে গেল। সে কি
মাধুর্য ভগবত্তা সার বোঝে কইলে পরকাশ, যাদের নিয়ে কইলে তুমি কৈশোরে লীলা সমর্পণ। কি করেছিল, কি অপরাধ করেছিল সেই বোঝোর ভক্তগণ, যে যাদেরকে কাঁদিয়ে তুমি রাজ সিংহাসনে রাজা হয়ে বসে রাজভোগ সেবা করো। তুমি নাকি ভক্তাধীন ভগবান, তুমি নাকি ভক্তের নয়ন জল সইতে পারো না, তাহলে এত ভক্তকে কাঁদিয়ে তুমি কেমন করে রাজভোগ সেবা করো? কে ভগবান, কেমন ভগবান, আমি তাকে প্রশ্ন করব। নারদ মুনি উদ্যত মস্তকে ছুটতে ছুটতে এসে উপনীত হয়েছে দ্বারকায়, যেখানে গোবিন্দ রাজা হয়ে বসেছে, সেই রাজ সিংহাসনের সামনে উদ্যত মস্তকে দাঁড়িয়ে। আর নারদের এই ভাব দেখে গোবিন্দ বলছে, সে কি নারদ মুনি, এ তোমার কেমন ভাবান্তর? তুমি ভক্ত, আমি ভগবান, তা ভক্ত হয়ে ভগবানের সামনে কেমন করে আসতে হয় তুমি জানো না? নারদ মুনি বলছে, কে তোমায় ভগবান বলে? জগতের সমস্ত জীব তোমাকে ভগবান বলে প্রণাম করলেও আজ থেকে এই নারদ মুনি তোমাকে আর ভগবান বলবে। গোবিন্দ হতভম্বের মতো নারদের দিকে চেয়ে আছে, সে কি নারদ মুনি, এমন কথা কেন বলছো? কে তোমায় ভগবান বলে? যে সমস্ত ভক্তগণ তাদের জীবন যৌবন সব সপে শরণ নিয়েছিল তোমার পায়ে, যারা কৃষ্ণ বলতে আকুল, যারা কানাই বলতে আকুল, যারা গোপাল বলতে আকুল, সেই সমস্ত ভক্তগণকে কাঁদিয়ে তুমি তিনবার রাজভোগ সেবা করো, কেমন ভগবান? আমি তোমাকে ভগবান বলবো না। শতবৎসর পরে নারদের মুখে যেমনি ব্রজবাসীদের কথা শুনেছে, অমনি ব্রজবাসীদের কথা শুনে শতবৎসর পরে গোবিন্দের দুটি নয়ন দিয়ে প্রেমবাড়ি বিবলিত হচ্ছে। তাই হরি বল, হরি বল। আর গোবিন্দের নয়নে জল দেখে নারদ মুনি বলছে, এতদিন পরে তোমাকে আমার ভগবান বলে প্রণাম। গোবিন্দ বলছে, নারদ মুনি, ভক্তগণকে কাঁদিয়ে যে অপরাধ আমি করেছি, বলো কি উপায়ে সেই অপরাধ হতে আমি মুক্ত হব? নারদ মুনি বলছে, শোনো, ভক্তগণকে কাঁদিয়ে তুমি যে অপরাধ করেছো, সেই অপরাধ হতে মুক্ত পেতে হলে তোমাকে প্রভাসের তীরে যজ্ঞ করতে হবে, যার দৈর্ঘ্য প্রস্থ হবে 12 যোজন। প্রতিদিন ওই যজ্ঞ ক্ষেত্রে 1 লক্ষ মণ তন্দুল অর্থাৎ চাল রন্ধন হবে। স্বর্গ মর্ত ত্রিভুবনের সমস্ত কাঙাল কাঙালিকে নিমন্ত্রণ করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেককে উদর পরিপূর্ণ করে সেবা দেবার পরে যে তোমার কাছে যা প্রার্থনা করবে তোমাকে তাই দিতে হবে। গোবিন্দ বলছে, নারদ, স্বর্গমত্ত পাতালের সমস্ত কাঙাল কাঙালির মনোবাসনা পূর্ণ করতে গেলে আমি যে কাঙাল হয়ে যাব, আমার যে রাজভান্ডার শূন্য হবে। বলছে, কাঙালে তোমার হতেই হবে, কাঙাল তোমায় হতেই হবে। যেদিন ব্রজ ছেড়ে নদীয়ায় যাবে, সেদিনে কাঙালে তোমার হতেই হবে। যেদিন বোঝো ছেড়ে নদিয়ায় যাবে, সেদিনে কাঙালে বেশে বেড়াইবে। বোঝো ছেড়ে নদিয়ায় যাবে, কাঙাল বেশে ঘুরে বেড়াবে। বোঝো ছেড়ে নদিয়ায় যাবে, কাঙাল বেশে ঘুরে বেড়াবে। বোঝো ছেড়ে নদিয়ায় যাবে, কাঙাল তোমায় হতেই হবে। তা নারদের কথা শুনে গোবিন্দ বলছে, শোনো, তুমি যে প্রভাসের তীরে যজ্ঞের কথা বলছো, আমি অনেক আগের থেকে ভেবেছি সেই যজ্ঞ করব, কিন্তু তার মধ্যে একটু কিন্তু আছে। কি কিন্তু? এই যে স্বর্গমত্ত পাতালের ত্রিভুবনের যত কাঙাল কাঙালিকে নিমন্ত্রণ করা, এটা তো আমার দ্বারাই সম্ভব নয়। এই বলে নারদ একটি পত্র লিখে
ভগবান শ্রীকৃষ্ণ একটি পত্র লিখে নারদের হাতে দিয়ে বলতে, শোনো, এই পত্রখানি আমি তোমায় দিলাম, তুমি স্বর্গ মর্ত ত্রিভুবনের যে যেখানে আছে সকলকে এই পত্রটি নিয়ে গিয়ে নিমন্ত্রণ করো। শুধু একটা কথা শোনো, তুমি তাদের যেন বলো না, যেন বলো না, যারা সবসময় আমার পায়ে তাদের যেন বলো না, সপ্তমেতে আমার পায়ে তাদের যেন বলো না, যারা সব সবেছে আমার পায়ে বৃন্দাবনের গোপীগণে, হরিবল, সপ্তমেতে আমার পায়ে বৃন্দাবনের গোপীগণে, সপ্তমেতে আমার পায়ে বৃন্দাবনের গোপীগণে, সপ্তমেতে আমার পায়ে বৃন্দাবনের গোপীগণে তাদের যেন বলো না। ভগবান নারদের কথা শুনে, নারদ ভগবানের কথা শুনে বলছে, সে কি ত্রিভুবনের সবাইকে একসাথে মিলন করবার জন্য যে যোগ্য, যারা কৃষ্ণ বলতে অজ্ঞান বোঝের বোঝ গোপীগণ, তাদের নিমন্ত্রণ করব না? নারদ মনে মনে ভাবছে, আমি আগেই যাব বৃন্দাবনে, জানিয়ে দেব গোপীগণে, ভাবে নারদ মনে মনে। এখন পত্রখানি যেমনি গোবিন্দ দিয়েছে, নারদ মুনি মনে মনে বলছে, গোবিন্দ গুরু দায়িত্ব দিলে বটে, তবে জানি না পালন করতে পারবো কিনা। প্রাচীন প্রাচীন বৈষ্ণবের কাছ থেকে শুনেছি, শ্রী গুরু চরণে যার রহে নিষ্ঠা ভক্তি, ব্রহ্মাণ্ড তরিতে সেই জীবে ধরে মহাশক্তি। তাই ত্রিভুবন নিমন্ত্রণ করতে গেলে তো পাথিও চাই, কি রাস্তায় বেরোলেই তো পয়সা চাই, তাহলে পথের পাথিও দাও। গোবিন্দ বলছে, কি পাথিও দিতে হবে? দাও দাও চরণ ধুলি দাও হে, আমি যাত্রা করি, দাও 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 চরণ ধুলি, আমি ধুলি লয়ে যাত্রা করি, দাও দাও চরণ ধুলি লয়ে আমি যাত্রা করি, দাও দাও চরণ ধুলি হলো পথের সম্বরে, দাও দাও চরণ ধুলি হলো পথের সম্পদ, দাও দাও চরণ ধুলি হলো পথের সম্বরে, দাও 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 চরণ ধুলি। এবার এই তো মা, আর একটুখানি ধরতে ধরো, বুঝতে পারছি ঠান্ডা লাগছে, এই তো শেষ করে দেবো। এবার ধরিয়া বিনার টান নারদ মুনি যাই, ধরিয়া বিনার টান নারদ মুনি যায়, এবার তা শুনিয়া আকলিত যত ভক্তগণে, আকলিত যত ভক্তগণে বৃন্দাবনে কে এলো রে, বৃন্দাবনে কে এলো রে, বৃন্দাবনে কে এলো রে, বৃন্দাবনে কে এলো রে, বড় মধুর সঙ্গীত শোনা যাইছে, বৃন্দাবনে কে এলো রে, সুরবঙ্গে শোনা যায় রে, কুঞ্জের বাহিরে হয়ে দেখলো সীতা, মধুর হরিবল। সঙ্গীত শোনা যাইছে, রাস্তায় দেখলো তো বৃন্দাবনে কে এলো রে, বৃন্দাবনে কে এলো রে। রাধারানী শত বৎসর পরে মধুর সঙ্গীত শুনে ললিতাকে বলছে, দেখ তো বৃন্দাবনে কে এলো। এখন ললিতা কুঞ্জের বাইরে এসে দেখছে নারদ মুনি। নারদ মুনিকে আহ্বান করে বলছে, মুনিবর কুশল তো? বলছে, হ্যাঁ গো, খুব ভালো আছি। তা আমাদের গোবিন্দ কেমন আছে গো? নারদ মুনি বলছে, তোমাদের গোবিন্দ খুব ভালো আছে। বলি, ভালো না থাকলে কি, সে কি যেন একটা বলতে গিয়ে থেমে গেল। তবে কি আমাদের গোবিন্দের কোনো বিপদ হয়েছে? বলছে, না না, তোমাদের গোবিন্দের কোনো বিপদ হয়নি। তোমাদের গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করবে তো, তাই আমাকে বলেছে ত্রিভুবনের সবাইকে যেন বলি, শুধু তোমাদেরকে যেন না বলি। শত দুঃখের মধ্যেও ব্রজগোপীগণ তারা হাসতে হাসতে ওগো নারদ মুনি, তোমাকে সবাই দ্বন্দ্বপ্রিয় মুনি বলে, তোমাকে সবাই কলহপ্রিয় মুনি বলে। মানে তুমি একজনের সাথে আর একজনের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে খুব আনন্দ পাও।
আচ্ছা একটা কথা বলো দেখি, একটা কথা বলো দেখি, ইহজগতে সকলে সকলের পত্র দিয়ে নিমন্ত্রণ করলে কে কাকে পত্র দিয়ে নিমন্ত্রণ করে না? ইহজগতে পিতা পুত্রকে পত্র দিয়ে নিমন্ত্রণ করে, অনেক সময় করে, কি করে না? পুত্র যদি বাড়ির বাইরে থাকে অনেক সময় পত্র দিতে হয়। ভাই ভাইকে পত্র দিয়ে নিমন্ত্রণ করে, বন্ধু বান্ধবকে পত্র দিয়ে নিমন্ত্রণ করে। কিন্তু এই জগতে স্বামী কখনো তার স্ত্রীকে পত্র দিয়ে নিমন্ত্রণ করে? তাহলে সেই গোবিন্দ হচ্ছে আমাদের জগৎ স্বামী, আমরা সকলেই তার চরণের দাসী। তাই আমাদের পত্র দিয়ে নিমন্ত্রণ করতে হবে কেন? সে যখনই যজ্ঞের সংকল্প করেছে আমরা তখনই জানতে পেরেছি, আমাদের বলতে হবে না, আমরা সকলেই যাব। শত বৎসর পরেও ব্রজগোপীদের এমন মধুর প্রেম দেখে নারদ মুনি বলছে, ধন্য ধন্য ব্রজগোপী, তোমাদের মধুর প্রেম ধন্য। এমন প্রেম না হলে কি আর গোবিন্দকে প্রতিরূপে পাওয়া যায়? এই বলে ব্রজগোপীদের চরণ ধুলি সর্ব অঙ্গে মেখে মনে মনে ভাবছে, রাধারানীর প্রেমটা তো দেখা হলো, এবার গিয়ে দেখি যে মা যশোমতীর প্রেমটা কেমন। এবার বৃন্দাবন নিমন্ত্রণে আসছে নারদ মুনি, বৃন্দাবন নিমন্ত্রণে আসছে নারদ মুনি। এবার করপুরে নবনী লয়ে আহাদাই নন্দরানী। এবারে করপুরে নবনী লয়ে ভাই নন্দরানী। বলে রাম এলি না গোপাল এলি, রাম এলি না গোপাল এলি, আমার মামা বলে কে ডাকিলি, কে ডাকিলি, আমার রাম এলি না গোপাল এলি, আমার মামা বলে কে ডাকিলে। বলে আই আই বাপ মনি খেয়ে যা, আমার মামা বলে কে ডাকিলে, বাপে ননে খেয়ে যা, বলে কে ডাকিলি, বাপে ননি খেয়ে যা, মা বলে কে ডাকিলি, বাপে ননি খেয়ে যা, আমার রাম এলি না গোপাল এলি। নারদ মুনি বলছে, মা আমি তোমার রামও নই, আমি তোমার গোপালও নই, তবে কে বাবা তুমি আমায় এমন মামা বলে ডাকলে? তবে বলি শুনুন, আমি কে? দ্বারকা হইতে আইলো মাগো, আমার নামে নারদ মুনি। দ্বারকা হইতে আইনো বাবু, আমার নামে নারদ মুনি। ওই প্রভাসের তীরে যজ্ঞ করে ওমা তোমার নীলমণি। ওই প্রভাসের তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। ওমা এই নাও ধর এই নাও ধর পত্র, মাগো তোমার গোপাল পাঠাইছে, এই নাও ধরো পত্র, তোমার গোপাল পাঠাইছে, তোমাদের সবান্ধবে নিমন্ত্রণ করে, গোপাল বাজে সবান্ধবে নিমন্ত্রণ করে, তোমার গোপাল পাঠাইছে, এই নাও ধর পত্র। ওমা
তোমার গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করছে, এই দেখো তোমাদের সবান্ধবে নিমন্ত্রণ করে পত্র লিখেছে। মা আমার পত্রখানি নিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, নারদ রে বা নাই রে আমার নয়ন মনি, নাই রে আমার নয়ন মনি, শত বৎসর তরে তরে হারাইছি, বা নাই রে আমার নয়ন মনি, শত বৎসর পরে হারাইছি, রামে গোপাল বলে কেঁদে কেঁদে, শত বৎসর পরে তারে হারাইছি, বাপ গোপাল বলে কেঁদে শত কেঁদে, বৎসর পরে হারাইছি, গোপাল বলে কেঁদে শত কেঁদে, বৎসর পরে হারাইছি, গোপাল গোপাল কেঁদে কেঁদে বলে নাই রে আমার নয়ন মনি। গোপাল বলছে, মা একটা কাজ করবে? কি কাজ? তোমার এই আঙিনার ধোলায় গোপাল তো কত খেলা করেছে, করিনি? তোমার এই আঙিনার ধোলায় গোপালের চরণ ধুলি মিশে আছে, ওই ধুলি নিয়ে এত হাসছো কেন মা? ওই ধুলি নিয়ে যদি তুমি একটু নয়নে লাগাতে পারো তাহলে তোমার দৃষ্টিশক্তি ভালো হয়ে যাবে। মা বলছে, এটা আমিও জানি যে গোপালের চরণ ধুলি নয়নে দিলে আমার চোখ ভালো হবে, কিন্তু একটা কথা বলো দেখি, পুত্র যদি হয় তবু বাঞ্ছা কল্প তরু, এ জগতে তবুও পিতা মাতা হয় তার। আমি যদি আমার গোপালের চরণ ধুলি নয়নে দিই আমার চোখ ভালো হবে, কিন্তু আমার গোপালের যে অমঙ্গল হবে। নারদ মুনি নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, মা তোমার গোপাল তো পরশমণি, এই পত্রে তোমার গোপালের করে স্পর্শ আছে, তাই এই পত্র যদি তোমার নয়নে ছোঁয়াতে পারো তুমি দৃষ্টি শক্তি ফিরে পাও। মা যেমনি পত্রখানা নয়নে স্পর্শ করেছে অমনি দেখছে বাঁকা বাঁকা করের বাঁকা লেখা ঝলমল করে, মা শ্বেতা নয়ন দিয়ে দর্শন করে। দর্শন করে মহারাজ নন্দঘোষকে ডেকে বলছে, কোথায় আছো মহারাজ? এই দেখো দেখে যাও, তোমার দুধের গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করবে, আমাদেরকে সবান্ধবে নিমন্ত্রণ করেছে। মহারাজ অমনি ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে বলছে, ওগো তোমাদের যার ঘরে দুধ ঘি ছানা নবনী যা আছে কিছু বিক্রয় করো না, আমার গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করছে, আজকে সবাই মিলে আমরা যজ্ঞের সেইখানে যাব, আমাদের নিমন্ত্রণ আছে। আর মহারাজের এই কথা শুনে বৃন্দাবনের অবস্থাটা কেমন দেখুন, শিব নাচিছে ব্রহ্মা নাচিছে, 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 যজ্ঞের নিমন্ত্রণ পেয়ে যজ্ঞের নিমন্ত্রণ পেয়ে ডাকিনী নাচিছে যোগিনী নাচিছে, ডাকিনী নাচিছে যোগিনী নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে, ডাকিনী নাচিছে যোগিনী নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে, তাদের আনন্দ আর ধরে না আরে আনন্দ আর ঘরে না রে, প্রভাসের তীরে যাবে বলে আনন্দ আর ধরে প্রভাস তীরে যাবে বলে, নাচতে নাচতে চলেছে রে, প্রভাস তীরে যাবে বলে, নাচতে চলেছে রে, প্রভাস তীরে যাবে বলে, আনন্দ আর ধরে না রে। এইভাবে নন্দ মহারাজ মা যশোমতী সহ যত ব্রজবাসী যেমনি যজ্ঞের দ্বারে এসে যজ্ঞক্ষেত্রে প্রবেশ করবে, ঠিক এমন সময় যজ্ঞের দ্বার বন্ধ। দান দেবে কি দান দেবে? যজ্ঞের দ্বার যেমনি বন্ধ হয়ে গেছে অমনি মা দাঁড়িয়ে কাছে কেঁদে কেঁদে বলছে, বাপ দাঁড়ি, শত বৎসর পরে আমি মথুরায় আমি দ্বারকায় এসেছি আমার গোপালের কাছে, আর তুই দ্বার বন্ধ করে দিলি, আহা দ্বার ছেড়ে দে ও বাপ দাঁড়ি, আমি যাব গোপালের কাছে, দ্বার ছেড়ে দে ও বাপ দাঁড়ি, যাব গোপালের কাছে, দাঁড়ি কহে দ্বার ছাড়িতে মোর নিষেধা,
আছে। আরে দাড়ি কহে দাড়ি ছবিতে মোর নিষেধ আছে। দাড়ি বলতে শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্রের আজ্ঞায় আমি দাড়ি হয়েছি, তার আজ্ঞা ব্যতীত এই দাঁত তুমি খুলতে পারি না। আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন কাঙা। শতবৎসর গোপালকে হারিয়ে মায়ের বসন ছিন্ন ভিন্ন, দুটো নয়ন দিয়ে তাকানোর অবস্থা নেই। তা শোনো, তুমি এখন কোথাও গিয়ে একটু বসো গিয়ে, যেমনি যজ্ঞ শেষ হবে তখন কাঙালি ভোজন দেয়া হবে, এসে খেয়ে যেও। হ্যাঁ, ও কাঙালিনী মোর কথা শোন, ও কাঙালিনী মোর কথা তো যোগ্য সঙ্গ হলে তুমি এসো, তুমি রাজদারি যোগ্য সঙ্গ হলে পরে এসো, তুমি এসো তুমি রাজদারি। যত খুশি করিও প্রার্থনা, যত খুশি করিয়া প্রার্থনা। এখন চলে যাও, যজ্ঞ শেষ হলে এসে খেয়ে যাবা, আর যা ইচ্ছা মহারাজের কাছ থেকে চেয়ে নিয়ে যাবা। মা যশোমতী কেঁদে কেঁদে বলছে, বাপ আমাকে দেখে তোদের কাঙাল মনে হচ্ছে? আমি কাঙাল নই, আমিও ব্রজের রাজ রানী। এক সময় ছিল আমার বহু খ্যাতি, কিন্তু আজ সব হারিয়ে আমি হয়েছি কাঙালিনী। ঠিকই বলেছিস, আমি কাঙালিনী, তবে তোদের মতো ধন ঐশ্বর্যের কাঙাল নয়, শুধু গোপাল ধনের কাঙাল আমি। শুধু গোপাল ধনের কাঙাল আমি। তাই তোদের দ্বারে এসেছি রে, শুধু গোপাল ধনের কাঙাল। তাই তোদের দ্বারে এসেছি রে, আমার মা বলা ধন ফেরাই দে হরি রাম। তোদের দ্বারে এসেছি রে, মা বল ধন ফিরাইয়ে দে। তাই তোদের দ্বারে এসেছি রে, শুধু গোপাল ধনের কাঙালিনী। এই যে কাঙালিনী, গোপাল নামে দ্বারকায় কেউ থাকে না। মা বলছে গোপাল নামে কেউ আছে, কিন্তু তোদের মধ্যে ঐশ্বর্য নিয়ে থাকলে তাকে চেনা যায় না। গোপালকে দেখতে গেলে মাধুর্য নয়ন চায়। মা যেমনি দাড়ির কথা অমান্য করে প্রবেশ করতে গেছে, দাড়ি মাকে বলছে বড় শখ হয়েছে গোপাল দেখার, তাই না? চুলের মুঠি ধরে ফেলে দিল, হাতে যে বেত্র ছিল বলছে, এই দেখ গোপাল দেখ। বাপ যজ্ঞের দ্বারে ধুলাই লুটায়ে পড়ে কাঁদছে গোপাল।